ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে লিটন দাস যে মালু সে নাকি মোহাম্মদ আশরাফুলেরকে নিয়ে সে প্রশ্নবিদ্ধ করে। মোহাম্মদ আশরাফুল যখন বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং কোচ হয়ে আসলো, দেখলাম আমরা বড় বড় ইনিংস আলহামদুলিল্লাহ আমাদের প্লেয়াররা দিচ্ছি। আর সে নাকি এখন মোহাম্মদ আশরাফুলকে নিয়ে সে কত কথা সে বলল। আপনারা বলেন, কোথায় আশরাফুল আর কোথায় লিটন দা? আহা, মোহাম্মদ আশরাফুল ছিল সুপারস্টার, বাংলাদেশের ক্রিকেটের নক্ষত্র। সে একজন সুপারস্টার। তার সময় যে সে ক্রিকেট খেলছে, লিটন দায় এখন যেই ইনিংস খেলে আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, খেলা দেখলে মনটা চায় দূরে জারুদা বাইরে আয়। কথা বুঝতে পারছেন? কোথায় মোহাম্মদ আশরাফুল যে নাকি ক্রিকেটের নক্ষত্র ছিল, সে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এবং ওই সময়ে তৎকালীন সময়ে যখন মোহাম্মদ আশরাফুল ক্রিকেট খেলতো, ব্যাটিং করতো, তার খেলা দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ অপেক্ষা থাকতো কখন মোহাম্মদ আশরাফুল ক্রিকেট খেলবে। সেই মোহাম্মদ আশরাফুল যখন এখন বাংলাদেশে ব্যাটিং কোচে আসলো, সকল টিম যারা আছে তারা সবাই তাকে গ্রহণ করে নিল। কিন্তু এই মালু লিটন দা সে কিন্তু নিতেছে না। তাকে কি করা যায় আপনারা বলেন? তাকে দল থেকে বসে করা দরকার। হ্যাঁ, একটা পারে না, কিছু রান করতে পারে না, যাই এক টক টক করে আউড়ে দেখা, সেটা খবর নাই। হ্যাঁ, মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ নিয়ে হ্যাঁ শুরু করছে। আপনারা বলেন। তাই সবাইকে বলি, লিটন রে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিতে হইব এবং হ্যাঁ টিম থেকে হ্যাঁ বাদ দরকার। মোহাম্মদ আশরাফুল থাকার কারণে এখন যে টাইগারদের যে টিম আপটা এটা অনেক স্ট্রং হয়েছে। আলহামদুলিল্লাহ ব্যাটিংটা ভালো হচ্ছে। আশা করছি সে যদি আলহামদুলিল্লাহ আরও সময় যদি দেয়, বিসিবি যদি তাকে সময় দেয়, তাহলে আশা করি ইনশাল্লাহ সে আরও ভালো রেজাল্ট করবে এবং আমাদের বাংলাদেশ ক্রিকেটকে সে আরও অনেক উন্নতি নিয়ে যাবে। আমরা দেখছি না ইন্ডিয়ার ভিতরে যে যারা সাবেক ক্রিকেটাররা, তারা এই আপনার বিসিবিতে এই ইন্ডিয়ার বোর্ডে তারা কাজ করতেছে। আমরা মোহাম্মদ আশরাফুল যদি আমরা সময় দিই বা ম্যাচ যদি পারে, তাহলে ওদের অসুবিধা কোথায়? তাই লিটনকে আমরা বাদ দিতে হবে। সে যদি উল্লাপাল্লা কাজ করে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।